নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো কড়াইশুঁটির ধোকার ডালনা। কড়াইশুঁটির ধোকার ডালনা বানানোর জন্য কড়াইশুঁটিটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। একটা মিক্সিং জার নিয়েছি। এবার কড়াইশুঁটিটা দিয়ে দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এখানে খুব বেশি মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই, একটু দানা দানা ভাব থাকলেই হয়ে যাবে। এবার আরেকটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে শুকনো করে নেব। এই ডালনাটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খাওয়া যায়। আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব, নাড়িয়ে নেব। খুব ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যাতে নিচে না লেগে যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে দেব। স্বাদটা ভালো আসবে, ওই জন্য ঘিটা আমি একটু দিয়ে দেব। ঘিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব একটু চিনি। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। আর একটা থালায় এবার একটু ঘি নিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেল বা সর্ষের তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমি ঘি দিয়েই মাখিয়ে দিলাম। এরপর কড়াইশুঁটির পেস্টটা আমি ঢেলে দেব এখানে থালার মধ্যে। গরম অবস্থাতে একটু সেট করে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে সেট করে নিচ্ছি। খুন্তির সাহায্যে কিছুটা সেট করে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে চারি সাইডটা একটু সেট করে নেব। তারপর ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করে। তারপর আমি পিস পিস করে কেটে নেব। হাতের সাহায্যে সেট করে আমি ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস এখানে করতে পারেন। আমি চৌকো চৌকোভাবেই করে নেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমি চৌকো চৌকো করে পিস করে নিলাম। একটা পিস তুলেও দেখাচ্ছি, এরকম হয়েছে আমার পিসগুলো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব তেল। এবার তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। এবার খুন্তির সাহায্যে একটু চারি সাইডে ছড়িয়ে দেব। তারপর আমি একে একে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি।
যাতে ভেঙে না যায় সেভাবে লক্ষ্য রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে রাখবো। আবারও একইভাবে সবগুলোই আমি ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। যখন বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন আমি আগের থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। আর দেব গরম মশলা আর দেব চিনি। ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব, তারপর ফুটতে দেব। বেশ ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি কড়াইশুঁটির ধোকাটা দিয়ে দেব এর মধ্যে। বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার আমি কড়াইশুঁটির ধোকাটা দিয়ে দেব এর মধ্যে। কড়াইশুঁটির ধোকাটা দিয়ে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কড়াইশুঁটির ধোকার ডালনা। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানালাম একবার বানিয়ে দেখবেন। আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে গেছে 5-7 মিনিটের মতো। 7 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব আর নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করছি।